বাতির মতো। এখানে যদি একটা বাতি জ্বালানো হয় আলো কম হবে, দুইটা হলে আরো বাড়বে, তিনটা হলে আরো বাড়বে। মানুষ যত বাতি যত বাড়বে আলো তত বাড়বে, প্রখর হবে। এক একজন মানুষের রায় এক একটা বাতি। কোনো কাজ যখন অধিক মানুষ নিয়ে পরামর্শ করা হয়, ওই কাজের মধ্যে অধিক আলো আসে, ওই কাজ ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও হাদিস শরীফের মধ্যে আছে, কোনো কাজ যদি পরামর্শ মতে করা হয়, ওই কাজের মধ্যে খারাপি থাকলেও আল্লাহ পাক তুলে নেন এবং ওই কাজের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন। ফেরেশতারা বলেছিল, আল্লাহ পাক বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে আমার খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা কি বলল? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি এমন জাতি কেন সৃষ্টি করতে চান যারা রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার ইবাদত বন্দেগীর জন্য, তাসবিহ তাহলিলের জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। আদমজাত সৃষ্টি করা হলে রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ করবে। ফেরেশতারা এটা অগ্রিম কিভাবে জানে? ফেরেশতারা এটা অভিজ্ঞতার আলোকে জানে। মানব জাতির আগে পৃথিবীতে ছিল জিন জাতি, তারা রক্তপাত ঘটিয়েছে, ফিতনা ফাসাদ করেছে। সেই অভিজ্ঞতার আলোকে ফেরেশতারা বলেছে, এই জমিনে আরেক জাতি সৃষ্টি করা হলে তারাও একই কাজ করবে। এবার প্রশ্ন হলো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ইবলিস আদমকে লক্ষ্য করে সেজদা না করার কারণে অভিশপ্ত হয়েছে এবং সেই থেকে সে দায়িত্ব নিয়েছে মানুষকে কুমন্ত্রণা দেওয়ার। এখন আমরা যখন কোনো পাপের কাজ করি, ভুল করি, দোষটা সরাসরি ইবলিসের উপরে দেই যে এটা শয়তানে করাইছে, শয়তানের ফাঁদে পড়ে করছি, বুঝতে পারিনি। প্রশ্ন হলো, আমরা তো শয়তানকে দোষারোপ করি, আমাদেরকে পাপাচারে লিপ্ত করে, ফিতনা ফাসাদে লিপ্ত করে, রক্তপাতে লিপ্ত করে। জিন জাতির যখন বসতি পৃথিবীতে ছিল তখন তো শয়তান ছিল না, তাদেরকে কিসে রক্তপাতে লিপ্ত করিয়েছে, তাদেরকে কিসে পাপাচারে লিপ্ত করিয়েছে? প্রশ্ন বোঝা গেছে? প্রশ্নের জবাব হলো, জিন আর ইনসানের মধ্যে আছে তিনটা আত্মা। জিন আর ইনসানের মধ্যে আছে তিনটা আত্মা। একটা হলো নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা জিন আর ইনসানকে সব সময় পাপের পথে প্ররোচিত করে। কোরআন শরীফে আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মান রাহিমা রাব্বি। নফসে আম্মারা পাপের প্রতি প্ররোচনা করে, আল্লাহ যাকে দয়া করে সেই নফসে আম্মারার প্ররোচনা থেকে বাঁচতে পারে। তাহলে এই নফসে আম্মারা পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে আছে। নফসে আম্মারাকে দেখা যায় না, অথচ আমাদের মধ্যে সেটা আছে। এটা হলো মানব জাতির ভিতরে এক নম্বরের বাতিল। কথা বলেন।
বাতিল কারা, মোকাবেলার পদ্ধতি কি, বিজয়ী কারা হবে, এই তিনটা পয়েন্টের উপরে আলোচনা হবে। 1 নম্বরের বাতিল যা আমাদের ভিতরেই আছে, সেটা হলো আমাদের আত্মা নফসে আম্মারা, যে 24 ঘন্টা আমার ভিতরে থাইকা আমাকে বাতিলের দিকে নিতে চায়, পাপে লিপ্ত করতে চায়। এটা অদৃশ্য বাতিল, 1 নম্বরের বাতিল। 2 নম্বরের বাতিল হলো ইবলিস, শয়তান। সে আদম আলাইহিস সালামকে সেজদা না করে অভিশপ্ত হওয়ার পরে আল্লাহর সামনে শপথ করে বলেছিল আদমের প্রতিটি সন্তানকে সে পথভ্রষ্ট করবে, এবং সে আল্লাহর কাছ থেকে অধিকার নিয়েছে যে সে মানুষের রক্তের কণায় কণায় চলাচল করার ক্ষমতা যেন তাকে দেয়। সেও অদৃশ্য বাতিল, আমাদের ভিতরেই আছে, শরীরে রক্তের কণায় কণায় চলাচল করে। এটা হলো 2 নম্বরের বাতিল। তাহলে 1 নম্বর বাতিল, 2 নম্বর বাতিল, এই 2 বাতিলও অদৃশ্য। পৃথিবীর মধ্যে প্রথম বাতিল আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। হকের প্রতীক ছিলেন হাবিল, বাতিলের প্রতীক হলো কাবিল। তাদের 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের কারণ হলো আদম আলাইহিস সালামের মেয়ে আকলিমা। আদম আলাইহিস সালামের সময় আদম আলাইহিস সালামের পরিবার ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো পরিবার ছিল না। পৃথিবীতে মানুষের বংশবৃদ্ধির জন্য আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদের মধ্যে, ভাই বোনের মধ্যে বিয়ে দেওয়াটা ছিল অপরিহার্য। আদম আলাইহিস সালামের সন্তান হতো জোড়ায় জোড়ায়। কত জোড়া হয়েছে? তারিখে আছে প্রায় 40 জোড়া। কতজন হয়? 80 জন। কত জোড়া হয়েছে? 40 জোড়া। এখন তো জোড়া সন্তানেও রাজি নেই, একটা হইলে বেশি ভালো হয়। যদি অনুমতি দেন, মধ্যে অন্য একটা প্রসঙ্গ আলোচনা করতে চাই, মনে পড়ছে এবং জরুরি। বর্তমান পৃথিবীতে 1 নম্বর সংখ্যাগরিষ্ঠ জাতি হলো খ্রিস্টান, 2 নম্বর মুসলমান বা বৌদ্ধ, 3 নম্বর মুসলমান বা বৌদ্ধ। কথা বলেন? 1 নম্বর নিয়ে কোনো দ্বিমত নাই। 1 নম্বর সংখ্যাগরিষ্ঠ জাতি খ্রিস্টান। বাকি 2 নম্বর কি মুসলিম না বৌদ্ধ, এটা নিয়ে দ্বন্দ্ব আছে। মোটামুটি আমরা 1 নম্বরে নাই। কথা বলেন? খ্রিস্টান কারা? খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র বনি ইসরাইলের নবী, সারা পৃথিবীর নবী না, আঞ্চলিক একজন নবী। ঈসা আলাইহিস সালামের বাস্তব অনুসারীরা আজ পৃথিবীতে নাই। আজকের পৃথিবীতে যত খ্রিস্টান আছে সবাই বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। অতএব বর্তমান দুনিয়ার খ্রিস্টানরা ঈসা নবীর মিথ্যা অনুসরণের দাবিদার, এবং ঈসা নবীর নবুয়তের মেয়াদকাল আমাদের নবীজির আগমনের মাধ্যমে শেষ হয়ে গেছে। কথা বলেন? মেয়াদ উত্তীর্ণ একটা ধর্ম, মিথ্যা অনুসারী, আঞ্চলিক একটা ধর্ম। আজকে তারা পৃথিবীতে 1 নম্বর সংখ্যাগরিষ্ঠ জাতি। আমাদের নবী আঞ্চলিক, আন্তর্জাতিক কি না? আঞ্চলিক না আন্তরিক? আন্তর্জাতিক মানেই তো সারা বিশ্ব। আমাদের নবী
আন্তর্জাতিক, আমাদের নবীর নবুয়তের মেয়াদকাল চলমান না উত্তীর্ণ হয়ে গেছে? আমরা আমাদের নবীর অনুসরণের সত্যিকার দাবিদার। আমলে কিছু ভুল থাকতে পারে, কথা কয় না? সত্যিকার অনুসরণের দাবিদার। নবী আন্তর্জাতিক, নবুয়তের মেয়াদকাল চলমান, আমরা সত্যিকার অনুসরণের দাবিদার। তাহলে আমরা 1 নম্বর না হইয়া এখনো কেন 2 নম্বরে পড়ে আছি? প্রশ্ন বোঝা গেছে? এর জবাব হলো, খ্রিস্ট ধর্মের যেই পরিমাণ দাওয়াত আছে, আমাদের ধর্মে আমাদের সেই পরিমাণ দাওয়াত নেই। দাওয়াত এমন একটা মিশন, এটা হকের হলে হক প্রচারিত হবে, বাতিলের হলে বাতিল প্রচারিত হবে। দাওয়াতে আল্লাহ পাওয়ার দিয়ে রাখছে, আপনি কোনটার দাওয়াত দিবেন সেটাই বাড়বে। এই মুহূর্তে যদি এখানে কেউ উলঙ্গ হইয়া আসে, আমরা সবাই প্রতিবাদ করলেও কিছু লোক দাঁড়াইয়া যাবে, ভিতরে কিছু আছে। এবং যত দিন যাবে তার অনুসারী বাড়বে। ওই কিছু আছে বলে দাওয়াত চলবে আর লোক বাড়বে। খ্রিস্টান পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ জাতি, এর একমাত্র কারণ ওদের ধর্মে দাওয়াতি মিশন মজবুত। আমরা 2 নম্বরে পড়ে আছি আন্তর্জাতিক হওয়া সত্ত্বেও আমাদের দাওয়াতি মিশন দুর্বল। কথা বলেন? 15 জন হাতে গোনা নারী পুরুষ খ্রিস্টান লাল লাল 1.5-2 কোটি টাকা দামের গাড়ি পার্কিং করে বাংলাদেশের রাজধানী ঢাকা মহাখালী ফ্লাইওভারের নিচে লিফলেট বিতরণ করতেছে, হ্যামবিল। সেখানে লেখা, বিনা পয়সায় বাইবেল পেতে হলে, যিশু সম্পর্কে জানতে হলে, আপনার কোনো সমস্যার সমাধান করতে হলে নিচে ঠিকানা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। কথা বলেন? এই প্রচার পত্রটা শুধু বাইবেল বিনা পয়সায় বিতরণের প্রচার পত্র নয়, সমস্যার সমাধানের প্রচার পত্র নয়, এটা খ্রিস্ট ধর্মের দাওয়াত। কথা বলেন? প্রথম লেখা আছে বিনা পয়সায় বাইবেল পেতে হলে। বাঙালির নামে একটা দুর্নাম আছে, এরা ফ্রি ফাইলে আলকাতরাও খায়। এরা যাবেনি বিনা পয়সায় বাইবেলের জন্য, কারণ এরা বিনা পয়সায় আলকাতরা খাইয়া অভ্যাস আছে। 2 নম্বর, যিশু সম্পর্কে জানতে হলে, যিশু এটা কি? মানুষ না জানোয়ার, নবী না উম্মত? কথা বলেন? অনেকে তো যিশুর সাথে পরিচিত নেই। 3 নম্বর, এই দেশে 1 কোটি শিক্ষিত যুবক বেকার। কথা কেন? এরা প্রতিদিন ভাত খেতে গেলে মায়ের বকুনি খায়। তোরা এত টাকা দিয়া লেখাপড়া শিখাইছি, তুই ষাঁড়ের মতো ঘুরস আর অক্ত অক্তে খাস, লজ্জা লাগে না? কত? 1 কোটি শিক্ষিত যুবক বেকার, অশিক্ষিত তো আছেই। এরা মায়ের বকুনি খাইয়া কাজের সন্ধানে ঢাকা যাইয়া যখন এরকম একটা লিফলেট পাবে, যাবেনি সমস্যার সমাধানের জন্য? ওরা কি সমস্যার সমাধান করে না খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়? ওরা যে গাড়ি ব্যবহার করে 1 থেকে 2 কোটি টাকা দাম, ওরা থাকে কোথায়? ঢাকা শহরে 200 টাকা বেডেরও সিট পাওয়া যায়, কিন্তু এরা গুলশান বনানীর মতো অভিজাত হোটেলে থাকে, এক রাতে 50,000 থেকে 1 লাখ টাকা বানা। কথা বলেন? এটা তাদের বাফের টাকা না, এটা পুরা খ্রিস্টান মিশনারির টাকা। তারা এই মুসলিম দেশে এসে তাদের ধর্ম প্রচার করতেছে। এবার দাওয়াতি মিশনে আমাদেরটা পর্যালোচনা করি।
এক নম্বরে দাওয়াতি মিশন যেটা আছে, দাওয়াত ও তাবলীগ, মুসলমানদের একটা দল এটাকে সাপোর্টই করে না। কথা বলেন। দায়িত্ব ছিল সকল মুসলমানের ঐক্যবদ্ধভাবে দাওয়াতি মিশন মজবুত করা। এখন সেটা তো করেই না। যারা দাওয়াতি মিশনে সম্পৃক্ত আছে এদেরকে মুসলমান বলতেও রাজি না। কি তো সংখ্যা বাড়বে কেমনে? কথা বলে না। যারা দাওয়াতি মিশনের সাথে জড়িত আছে, সাপোর্ট করি আমরা, সময় দিতে পারি না। কথা বলেন। যারা আমরা সাপোর্ট করি সময় দিতে পারি না। যারা সময় দিতে পারে, রাগ করবেন না, এটা বাস্তবতা। যারা সময় দিতে পারে এরা নিজের টাকায় নিজেই সময় দেয়, ফারুক আর না ফারুক। কথা বলেন। নিয়মটা তো এরকম হওয়া উচিত ছিল, এখানে একটা দাওয়াতি মিশন হবে, ওই মিশনে ফান্ড থাকবে। কথা বলেন। সারা বাংলাদেশ থেকে যারা ভালো বলতে জানে, ভালো বুঝাইতে জানে, কথা বলেন, এদের একটা জমাত তৈরি করে এদেরকে টার্গেট করে পাঠানো হবে পৃথিবীর বিভিন্ন দেশে। এখন আমার টাকা হলে আমি 3 দিন লাগাই, আরেকটু সময় আর টাকা হলে 40 দিন লাগাই, আর একটু বেশি সমর্থ হলে আমি 4 মাস লাগাই। কথা বলেন। ওনার যোগ্যতা আমার থেকে বেশি, ওনাকে লন্ডন আমেরিকা পাঠাইতে পারলে কিছু কাজ হইতো, ওনার টাকাও নাই, মিশনের সাহায্যও নাই। কথা বলেন। তার 1 নম্বরে ভালো আছে, দাওয়াতি মিশনের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ না। 2 নম্বরে যারা আমরা সাপোর্ট করি সবাই সময় দিতে পারি না। আর যারা সময় দেয় নিজের সময় নিয়ে নিজেই চিন্তা করে মিশন বানাই নেয়। তাহলে সংখ্যা বাড়বে কেমনে? কথা কয় না। সংখ্যা বাড়ার পদ্ধতি ছিল আরেকটা। নবীজি বলছে, যেই মায়ের বাচ্চা বেশি ওই মায়ের মেয়ে বিয়ে করো। মার যেহেতু বাচ্চা বেশি, মেয়েরও বাচ্চা বেশি হবে। এই লাইনে অন্তত উম্মত বাড়বে। কথা বলেন। এই দাওয়াত দিয়ে তো বাড়াচ্ছি না, অন্তত এই লাইনে উম্মত বাড়বে। এখন স্লোগান দিতেছে ইহুদি নাসারারা, কার্যকরী করতেছি আমরা। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট, একটি হইলে ভালো হয়। কথা বলেন। আমার মায়ের 10টা বাচ্চা, 86 বছর বয়স, এখনো বউদের থেকে বেশি কাজ করে। কথা কয় না। হ্যাঁ, বললে তো রাগ হইবা। তুলতুলে খাসির মতো বউ, বাচ্চা একটার পরে আরো না, কয় স্বাস্থ্য নষ্ট হইব। স্বাস্থ্য লই কবরে যাবে নাকি? কথা বলে না কি? এখানে আমার বয়সী যারা আছে তালাশ করলে অন্তত সবাই এমন পাওয়া যাবে যারা ভাই বোন 8-10 জন। কথা বলে না কে? আছে কেন? এরকমই। এখন স্বাধীনতার পরে আসছে মায়া। কথা কয় না। জায়গা দিবে কোত্থেকে, ঘর পাবে কোথায়? আরে বাবা, শুধু সিলেট, বৃহত্তর সিলেটের অনাবাদী জায়গা আবাদের আওতায় আনা হলে বাংলাদেশের 16 কোটি মানুষ, আরো 16 কোটি হলেও সমস্যা হবে না। বাংলাদেশের সবচাইতে বড় আয় বিদেশি রেমিটেন্স। কথা বলেন। ম্যান পাওয়ার সাপ্লাই। যেই দোকানে পণ্য যেটা বেশি বিক্রি হয়, দোকানদার সেটা বেশি রাখে। কথা বলেন। বাংলাদেশের প্রধান আয়ের উৎস ম্যান পাওয়ার সাপ্লাই।
তাহলে বাংলাদেশের কেন বুঝে আসে না? ম্যান বাড়বে, সাপ্লাই বেশি হবে, টাকাও বেশি আসবে। তাহলে দাওয়াতি মিশন মজবুত করেও মুসলমান বাড়াইবে না, বাচ্চা জন্ম দিয়াও মুসলমান বাড়াইবে না। তাহলে মুসলমান 2 নম্বরের থেকে না থেকে 1 নম্বরে কেমনে যাবে? কথা বলেন। আল্লাহ দাওয়াতি মিশনকে মজবুত করে এবং নবীর উম্মত বেশি জন্ম দেওয়ার মাধ্যমে মুসলমানকে 1 নম্বর সংখ্যাগরিষ্ঠ জাতি হওয়ার তৌফিক দান করে। কিন্তু কথাটা দরকারি ছিল কিনা? তো বলতেছিলাম, অদৃশ্য বাতিল নফসে আম্মারা এবং ইবলিস শয়তান, আর দৃশ্যমান বাতিল পৃথিবীর প্রথম আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। আদম আলাইহিস সালামের 40 জোড়া সন্তান, ভাই বোনে বিবাহ দরকার। আল্লাহ বললেন একই সঙ্গে জন্ম নেওয়া ভাই আর বোনের বিয়ে হবে না। আগের জন্মের ভাই, পরের জন্মের বোন, আগের জন্মের বোন, পরের জন্মের ভাই, এতদূর ব্যবধান করতে হবে। কারণ ভবিষ্যতে ভাই বোনে বিবাহ পুরাটাই নিষিদ্ধ হবে। এখন কাবিলের সঙ্গে যেটা হয়েছে আকলিমা, এটা সুন্দরী। হাবিলের সঙ্গে যেটা হয়েছে এটা আসুন্দর, আলবুদা। শয়তান পরচনা দিল কাবিলকে, বাবা আদম হাবিলকে বেশি ভালোবাসে, এজন্য তোমার বোন সুন্দরী আকলিমাকে দিতে চায়, আর তোমাকে ভালোবাসে না, সেজন্য আসুন্দর হাবিলের বোন আলবুদাকে তোমার বিবাহ দিতে চায়, তুমি রাজি হইও না। এই আকলিমাকে কেন্দ্র করে লম্বা কথা, এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করল। পৃথিবীর প্রথম খুনি, প্রথম ঘাতক। খুন করার পরে 1 বৎসর লাশ কাঁধে নিয়ে মরুভূমিতে ঘুরছে। লাশ কি করবে জানে না। 1 বৎসর পরে আল্লাহ 2টা কাক পাঠাইছে, কোরআন শরীফে আছে। 2টা কাক ঝগড়া করে একটা আরেকটাকে খুন করছে। পা দিয়া ছাঁটাইয়া মাটি সরাইয়া সেখানে মৃত কাকটাকে ঢুকাইয়া উপরে আবার মাটি দিয়ে দিছে। কাবিল এইটা দেখে বুঝলো মানুষের লাশ এভাবে দাফন করা লাগে। ভয়ে বাড়িতে যায় না, আপন ভাইয়ের খুনি বর্মিয়া ইবলিস আইসা আবার হাজির। কথা বলে, তুমি তোমার ভাইকে খুন করেছ, বাড়িতে যাইতে ভয় পাও। এই খুনের গুণে আল্লাহর কাছে মাপ পাইতে হলে, বাবার কাছে মাপ পাইতে হলে, যেই ভাইকে খুন করেছ সেই ভাইয়ের মূর্তি বানাও। যেই ভাইকে খুন করেছ ওই ভাইয়ের মূর্তি বানায়া সকাল বিকাল প্রণাম করো, পূজা করো। এতে বাবাও বুঝবে, আল্লাহও বুঝবে ভাইকে ধোকায়, শয়তানের ধোকায় পড়ে খুন করলেও ভাইয়ের প্রতি ইজ্জত আছে। কথা বলেন, ইজ্জতের প্রমাণ ভাইয়ের মূর্তি বানায়া ভাইকে পূজা। খুন করাইয়া গুনাহ করাইলো, মূর্তি পূজারী বানাইয়া মুশরিক বানাইল। পৃথিবীর প্রথম খুনি কাবিল, পৃথিবীর প্রথম মুশরিক কাবিল। এটা দৃশ্যমান বাতিল, আগের 2টা অদৃশ্য বাতিল। দৃশ্যমান বাতিলের মোকাবেলা আর অদৃশ্য বাতিলের মোকাবেলা এক নয়। নফসে আম্মারার মোকাবেলা করতে হলে, নফস শয়তানের মোকাবেলা করতে হলে, যেমন দৃশ্যমান বাতিলের মোকাবেলা করতে হলে
সবাই একা একা গিয়া পারবে না, একজন সেনাপতি বানাইতে হবে, তার নেতৃত্বে তার কমান্ডে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে, তবেই বাতিল পরাজিত হবে, হক বিজয়ী হবে। আর অদৃশ্য বাতিল শয়তান এবং নফসে আম্মারার মোকাবেলা করতে হলে একজন কমান্ডারের কাছে যেতে হবে। এখানে যুদ্ধের ময়দানের কমান্ডার নয়, ওই কমান্ডার হবে কে? একজন খাঁটি ওলি আল্লাহ। যুগে যুগে কমান্ডার ছিলেন আম্বিয়ায়ে কেরাম, তারা স্ব উম্মতকে আত্মশুদ্ধি করেছেন নফস আম্মারা থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে, এবং ময়দানে লড়াই করেছেন দৃশ্যমান বাতিলের বিরুদ্ধে। বিশ্ব নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। নবীর নেতৃত্বে আত্মশুদ্ধি করব, এই সুযোগ আমাদের কাছে নাই। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গে স্পর্শে যাও। তাহলে অদৃশ্য বাতিল নফসে আম্মারা এবং শয়তানের মোকাবেলা করার জন্য কমান্ডার হিসাবে গ্রহণ করতে হবে হক্কানি ওলিদেরকে, আর যুদ্ধ হলো ওলিদের সোহবত। এই বাতিলের বিরুদ্ধে শোনার জন্য আপনারা আসেন নাই, কিন্তু এই বাতিলেই আমাদেরকে ধ্বংস করতেছে বেশি, আওয়ামকেও আলেমকেও। আজকে আলেমের অভাব নাই, কিন্তু জনগণ আলেমের দ্বারায় যথাযথ উপকৃত হতে পারতেছে না। কেন? আলেম আছে, ট্রেনিং নাই। ডাক্তারি পড়ছে, ট্রেনিং করে নাই, পারবে সুই মারতে, পারবে অপারেশন করতে। ড্রাইভারি বইতে পড়ছে, প্র্যাকটিক্যাল করে নাই, পারবে সাইকেল চালাইতে। সর্ব বিষয়ে বিদ্যা অর্জন করলে হয় না, প্র্যাকটিক্যাল করা লাগে। কিতাব পড়ুয়া আলেম বহুত, ট্রেনিং ওয়ালার অভাব। কথা বলে না, ট্রেনিং ওয়ালার অভাব। ট্রেনিং করতে কমান্ডার লাগে, সে বিদ্যা পড়ে আলেম হয়েছে, কমান্ডার ধরতে নারাজ। কথা বলে না। কমান্ডার ছিলেন খাজা ওসমান হারুনি, আর সৈনিক ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি। কমান্ডার তার সৈনিকদেরকে একদিন ঘোষণা দিলেন, আগামীকাল যে ফজরের নামাজ আমার পিছনে পড়বে সে সোজা জান্নাতে যাবে, যে এটা প্রচার করবে সে ডাইরেক্ট জাহান্নামে যাবে। খাজা ওসমান হারুনির ঘোষণা যে আমার পিছনে আগামীকাল ফজর পড়বে বেহেশতে যাবে, যে এটা প্রচার করবে জাহান্নামে যাবে। সব সৈনিকরা মুরিদরা রাত্রি মসজিদে যাপন করছে, জিকির আজকার তেলাওয়াতে রত ছিল, বাড়িতে যায় নাই, যদি ফজরে আসতে না পারে। কথা বলে। একজনের সারা রাত ঘুম নাই, সে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে গিয়ে মানুষের দরজায় টোকা দিয়া দিয়া জানালো, শোনো, যোগ শ্রেষ্ঠ ওলি খাজা ওসমান হারুনির ঘোষণা, আগামী দিন ফজরের নামাজ যে তার পিছনে পড়বে জান্নাতে যাবে। ফজরের টাইমে মসজিদ ভরে, বারান্দা ভরে, রাস্তা পর্যন্ত মুসল্লি। ফজরের নামাজ পড়াইলেন খাজা ওসমান হারুনি, দাঁড়ায় বলেন, আজ হঠাৎ এত মুসল্লি কেন? আমি বলেছিলাম যে আমার পিছনে ফজরের নামাজ পড়বে সে জান্নাতে যাবে, আবার এটাও বলেছি এটা যে প্রচার করবে জাহান্নামে যাবে। মুসল্লিদের উপস্থিতি দ্বারা প্রমাণ আমার এটা প্রচার হয়ে গেছে। দাঁড়াও,
কে প্রচার করেছে? কথা বল। যে প্রচার করেছে সে তো প্রচার কাজে সারা রাত ব্যয় করেছে পিছে। কথা বল। আর যারা এই সুযোগ গ্রহণ করার জন্য রাত জেগেছিল মসজিদের ভিতরে, এরা তো সামনের কাতার দখল করে বসে আছে। কথা বল। হেরা দ্বারা আমরা সারা রাত মসজিদে ছিলাম, ৭৫ দূরে থাকুক, নিজেদের মধ্যে আলোচনাও করি নাই। কে প্রচার করলো? দরবেশ দাঁড়ায় গেল পিছনের থেকে, হুজুর আমি। কে? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি। তুমি কি আমার কথা বিশ্বাস করো না? হযরত বিশ্বাস তো করি, সেজন্যই তো প্রচার করেছি। তুমি কি জাহান্নামকে ভয় করো না? আমি তো বলেছিলাম প্রচার করলে জাহান্নামে যাবে। বলো হুজুর জাহান্নামকে ভয়ও করি, বিশ্বাসও করি। তবে তাহলে কেন প্রচার করেছো? বলে আমি চেয়েছি আমি একজন জাহান্নামে যাই, প্রিয় নবীজির অনেক উম্মত জান্নাতি হয়ে যায়। আমি একজন জাহান্নামে যাওয়া লাগে যাই, আমার প্রচারে হাজারো লাখো প্রিয় নবীর উম্মত ফজরের শরীক হোক, জান্নাতি হয়ে যাক। আমি আমার জান্নাতকে উৎসর্গ করলাম নবীজির হাজার হাজার উম্মতের জান্নাতের জন্য। খাজা ওসমান হারুনি চোখের পানি ছেড়ে দিলেন। ও মুরিদেরা, ও সৈনিকেরা শুনো, আমার পিছনে একদিনের ফজর নয়, তাম জীবন যদি আমার পিছনে ফজরের নামাজ জামাতে আদায় করো, একদিনের জান্নাতের গ্যারান্টিও আমি দিতে পারি না। আমার উদ্দেশ্য ছিল প্রিয় নবীজির উম্মতের প্রতি কার দিলে ব্যথা আছে, দরদ আছে, এটা পরীক্ষা করা। তোমরা সব ফেল। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি পাস। কথা বলেন। তুই আমল সরা আলে হাদিস ইংরেজের দালাল, তুই ওলি আল্লাহদের নজর কি বুঝবি? ওলিরা চোখ বন্ধ করলে বুঝে কোন জায়গায় কারে ফাটাইতে হয়। কথা বলেন। সেই যুগে কি যোগাযোগ ছিল? টেলিভিশন ছিল? খাজা ওসমান হারুনি বললেন, যাও বাবা, ভারতবর্ষে চলে যাও, দাওয়াতি কাজ করো, ওই এলাকা তোমার দ্বারা আবাদ হবে। কথা বলে না। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি ভারতবর্ষে আসলেন। ৯০ লক্ষ শিখ যার চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলে না। আজকে সবাই চেষ্টা করে সিরিয়াল পাইয়া পাশ করতে, বড় মসজিদের ইমাম হইতে, বড় মাদ্রাসার মুহাদ্দিস হইতে। মাফ করবেন আমাকে, কথা বলেন, এটাই আজকের বাস্তবতা। কেউ নিজের লাগাম কোন মুরব্বীর হাতে দেয় না। কথা কয় না। আগে তো এটাই ছিল, বাবা তুমি অমুক জেলায় যায়া কাজ করো, অমুক জেলায় যায়া পিটানি খাইছে, মায়ের খাইছে, উপাস থেকেছে। কথা বলে না। জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করতে করতে এক পর্যায়ে যায়া পুরো এলাকা আবাদ হয়ে গেছে। কি ওয়ালিকুল্লি কওমিন হাদ, এক একটা এলাকাকে হেদায়েত করার জন্য একজন হাদি লাগে। কথা বলে না। বিশ্বনবীর আগমনের পূর্ব পর্যন্ত এই হাদের কাজ করেছে আম্বিয়ায়ে কেরাম। বিশ্বনবীর পরে কিয়ামত পর্যন্ত লিকুল্লি কওমিন হাদ, এরা সাহেবে নিসবত উলামা লাগবে। সবাই শহরের মসজিদ খোঁজে, সবাই বড় মাদ্রাসার শাইখুল হাদিস হতে চায়, সবাই বড় মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হইতে চায়। গাঁও গ্রামে টাকা দিয়া খ্রিস্টানরা মুসলমানকে খ্রিস্টান বানাইতেছে, ওখানে কাজ করার কেউ নেই। কি আমি ভুল বলছি?
আমাদের 1 নম্বরের দুশমন নফস আম্মারা, 2 নম্বরের দুশমন শয়তান। এই 2 দুশমনের মোকাবেলার জন্য কমান্ডার হক্কানি ওয়ালি, সৈনিক উলামায়ে কেরাম। এখন নো ফারেক সুদা নতুন মৌলবীরা সিরিয়ালে 500 বড় বড় মসজিদ মাদ্রাসা খোঁজে, কমান্ডারের কাছে যে আর ট্রেনিং অর্জন করে এলাকা আবাদ করার জন্য রাজি নাই। এজন্য উলামায়ে কেরামকে বলবো, আল্লাহর কসম, একজন কমান্ডারের হাতে হাত দিয়া অল্প কিছুদিন কাজ করুন, দেখবেন কত পরিবর্তন ভিতরে আসে। কথা বলে না? আত্মকাহিনী বলা আমাদের অভ্যাস না। মুজিবুর রহমান ফারেক হওয়ার পরে, কথা বলেন, 15 বছর কমান্ডার ছাড়া কাজ করছে। কথা কন। কমান্ডারের কাছে যাওয়ার পরে, ট্রেনিং অর্জন করার পরে অবস্থা কি হইতেছে আপনারাই দেখতেছেন। কথা বলেন, ট্রেনিং তো পুরা হাসিল করতে পারি নাই, কিছুই পারি নাই। কথা বলেন না কেন? রাত একরকম, দিন একরকম, এই মাস একরকম, আরেক মাস আর একরকম, এই বছর একরকম, পরের বছর আরেক রকম। এজন্য ভাই, ওলামাদের জন্য বলছি, ওলি আল্লাহদের জুতা সিধা করা ছাড়া নফস আম্মারা আর শয়তানের খপ্পর থেকে বাঁচা কঠিন। আল্লাহ সমস্ত আলেম আওয়াম সবাইকে ওলি আল্লাহদের সোহবতে গিয়ে অদৃশ্য 2 বাতিলের মোকাবেলা করে পরিশুদ্ধ একজন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। এবার আসুন, দৃশ্যমান বাতিল যুগে যুগে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর দৃশ্যমান বাতিলের মোকাবেলার জন্য যুগে যুগে আল্লাহ পাক হকের পতাকাবাহীকে পাঠিয়েছেন এবং হকের পতাকাবাহীরা লড়াই করে বিজয়ী অর্জন করেছে। দৃশ্যমান বাতিলের কাজ হলো, ওরা রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসে, জনবল নিয়ে আসে, সৈন্যবল নিয়ে আসে, ধনবল নিয়ে আসে, হক আসে একেবারে দুর্বল। নমরুদ তাম ওয়ার্ল্ডের সম্রাট। কথা বলে না? বাতিল হকের পতাকাবাহী খলিলুল্লাহ পৃথিবীতে জন্ম নিবে, বাতিলে এটাও সহ্য করতে পারে না। কথা বলেন? মা বেচারি অতি গোপনে বাচ্চা পেটে নিয়ে প্রসব করেছে পাহাড়ের গুহায় গিয়ে। কথা কয় না? বাতিল হকের অবস্থা কত দুর্বল। কথা বলেন? 7 বছর পর্যন্ত মা ছাড়া খলিলুল্লাহকে দেখার কেউ নাই, খলিলুল্লাহ মা ছাড়া কেউ দেখেনি। সন্ধ্যার পরে যে দুধ খাওয়ায়, সারা রাত খলিল একা, ভোর রাত্রে যে আবার দুধ খাওয়ায়, সারাদিন খলিলুল্লাহ একা। দুধ ছাড়ার পরে সন্ধ্যার পরে নিয়ে খাবার দেয়, খাইয়া টাইয়া খলিল ঘুমায়, সকাল হওয়ার আগে আবার নিয়ে খানা দেয়, খলিল সারাদিন পাহাড়ের গুহায় একা। কথা বলে? বাড়িতে আসলো 7 বছর বয়সে, আসার সাথে সাথে বাবার সাথে ঝগড়া। কথা বলেন? আল্লাহ কইলো ঘরে থাকলে বাবার শিরিক দেখলে সইতে পারবা না, আর প্রতিবাদ করলে বাবা পাথর মারি মারি ফেলবে। কথা বলেন? গড়েও জায়গা হইল না। জন্মের পরে 7 বছর ছিল পাহাড়ের গুহায়, বাড়িতে আইসা কুফর আর শিরিকের বিরোধিতা করার কারণে গড়েও জায়গা হইল না। কথা বলেন? হক কত দুর্বল। হকের সাথে মাও নাই, বাপও নাই, চাচাও নাই, জেঠাও নাই, প্রতিবেশীও নাই, গ্রামীরাও নেই। এত দুর্বল হক। আর বাতিল তাম ওয়ার্ল্ডের সম্রাট। জনবল, ধনবল, অস্ত্রবল, সৈন্যবল সব তার কাছে।
ইতিহাস কি বলে? এক খলিলুল্লাহ হকের পতাকাবাহী, তার বিজয় হয়েছে, বিশ্ব সম্রাট নমরুদের অপমানজনক পতন হয়েছে। পতন নয়, শুধু অপমানজনক পতন হয়েছে। তাহলে হক যত বড় শক্তিশালী হোক না কেন, হক যত বড় ক্ষমতাসীন হোক না কেন, আরে বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন, বাতিল যত বড় ক্ষমতাসীন হোক না কেন, বাতিলের ধ্বংস অনিবার্য। হক যতই দুর্বল হোক না কেন, হকের বিজয় অনিবার্য। কথা বলেন ঠিক না বেঠিক? মুসা কালিমুল্লাহ পৃথিবীতে আসবে, ফেরাউন 400 বছর ধরে রাজাও খোদাও। কথা কয় না? 400 বছর ধরে রাজাও খোদাও, মানে মিশরীয়দের খোদা। আমরা তো আর তার খোদা কই না। কথা বলেন। হকের প্রতীক মুসা কালিমুল্লাহ পৃথিবীতে আসবে। ফেরাউনের আইন বনি ইসরাইলের পুত্র সন্তান হলেই জবাই। কথা বলেন। আল্লাহ বনি ইসরাইলের গর্ভে মুসা নবীকে পাঠাইয়া লালন পালন করাইয়া ফেরাউনের বাড়িতেই পাঠাইয়া দিছে। ফেরাউনের বাড়িতে মা তার সন্তানকে দুধ খাওয়ায়, আবার বেতনও পায়, বাতাও পায়। দেখেন, হক পৃথিবীতে আসার অনুমতি নাই, সেই হকের বিজয় হয়েছে। আর 400 বছরের রাজা এবং খোদা অপমানজনক মৃত্যু হয়েছে। তো কমবেশ সবাই জানেন, ঠিক না বেঠিক? 5 বছর আর 10 বছর দেখে অবাক হইতেছেন। আল্লাহ বাতিলকে পরকালে কিছুই দিবে না, সেজন্য দুনিয়াতে রশিটা একটু ঢিল দেয়। কথা বলেন। হাদিসে 2টা কথা আছে। একটা হলো, আল্লাহর কাছে যদি সারা দুনিয়ার মূল্য মশার পাখার সমান হতো, কোন বেঈমান 1 গ্লাস পানিও খেতে পারত না। আল্লাহর কাছে দুনিয়ার অর্থ সম্পদের মূল্য মশা মাছির পাখার সমানও না, এটা নাথিং। কথা কেন? আরেকটা আছে, মুমিনরা জান্নাতে আরাম আয়েশ ভোগ করবে কতকাল? যা শুরু আছে শেষ নাই। আরামটা কি ধরনের? যার কল্পনাও কেউ করতে পারে না, যার কাহিনীও কেউ শুনে নাই, যা কেউ কোনোদিন চোখেও দেখেনি। কল্পনাতীত সুখ শান্তি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। এই বিশাল জান্নাতটা আল্লাহ মুমিনদেরকে চিরকালের জন্য দিবেন। কতদিনের বিনিময়ে? না না, কত দিনের বিনিময়ে? দুনিয়ার 60-70 বছর হায়াতের বিনিময়ে। কথা কয় না? জান্নাতটা যে পাবো দুনিয়াতে মুমিন, এই রেফারেন্সেই তো পাবো। তো দুনিয়াতে মুমিন ছিলাম কতদিন? দুনিয়াতে ইমানের সাথে চলেছি 60-70 বছর, বিনিময়ে চিরস্থায়ী জান্নাত সুখ শান্তির জায়গা পাইলাম। আর যারা দুনিয়াতে বেঈমানি করতেছে, কতদিন করতেছে? 60-70 বছর বেঈমানি কইরা সাজাটা পাইতেছে বিশাল। কথা বলেন। এজন্য আল্লাহ বলেন, মুমিনরা ধোঁকায় পড়ার আশঙ্কা না থাকলে বেঈমানকে দুনিয়ার শান্তি আরো বেশি দিতাম। বুঝেন নাই? মুমিনরা ধোঁকায় পড়ার সম্ভাবনা না থাকলে বেঈমান কাফিরদেরকে দুনিয়াতে সুখ শান্তি আরো বাড়াইয়া দিত। যারে এত শাস্তি দিব, কথা কয় না, ফাঁসির আসামিরও তো বলা হয় তুই কি খাবি। কথা কয় না? আল্লাহ অনন্ত অসীম কাল জ্বালাইবে, আল্লাহ 60 বছর একটু আরামে খাওয়াইব না? এটা তো ফাঁসির আসামি, এর মনের চাহিদা তো পুরা করতে হবে ফাঁসির আগ পর্যন্ত।
এজন্য হাদিসে আছে আল্লাহ পাক বেঈমান কাফেরকে দুনিয়াতে সুখ শান্তি আরো দিত, কিন্তু কাফেররা ধোঁকায় পড়বে। দুনিয়ার সব তাদের কাছে, তাহলে তারাই কি হক নাকি? আমরা কোন নবী নবী কইয়া কোন বাতিলে আছি কিনা, এই জাতীয় ধোঁকায় পড়ার সম্ভাবনা আছে ইমানদাররা। এই জন্য আল্লাহ পুরোপুরি শান্তি কাফেরদেরকে দিতেছে না, নইলে আরো দিত। তা আমি যেটা বলার চেষ্টা করেছি, 400 বছর ধরে মিশরের বাদশা এবং খোদা আর হকের পতাকাবাহী মুসা কালিমুল্লাহ জন্মের অধিকারও নাই, কিন্তু ইতিহাস বলে মুসা কালিমুল্লাহর বিজয় হয়েছে, আর 400 বছরের রাজা ও খোদার অপমানজনক মৃত্যু হয়েছে। কাবাতুল্লাহ খলিলুল্লাহ নির্মাণ করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য দোয়া করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন, কাবাতে গিয়ে নামাজ পড়ার অধিকার নাই, অধিকার নাই। আবু জাহেলে দেয় না, কথা বলে না। আবু লাহাবের সুযোগ দেয় না, পাথর মারে, কাঁটা পুঁতে রাখে। সেজদারত অবস্থায় কাবার পাশে মাকামে ইব্রাহিমে উটের নাড়ি বুড়ি তুলে দিয়েছে পিঠের উপরে। মালিকের সেজদায় রত ওই অবস্থায় উটের নাড়ি বুড়ি পিঠের উপরে, কথা বলে। এত অসহায় হক, এক পর্যায়ে মাতৃভূমি ছেড়ে মদিনায় যাইতে বাধ্য করছে। শুধু তাই না, আপনাদের অনেকের জানা নাই, মক্কাতে নবীজি এবং সাহাবায়ে কেরামের এক জামাত 3 বছর বন্দী ছিলেন। ওই বন্দিশালা এত কঠিন ছিল, যেরকম কঠিন বন্দিশালা পৃথিবীতে ছিল না, নাই, হবেও না। দুনিয়ার যেই কোনো কয়েদখানায় জেল কর্তৃপক্ষ কয়েদিকে 2 বেলা খাবার দেয়, কথা বলে না। আত্মীয় স্বজন খাবার পাকাইয়া নিয়ে খাওয়াইতে পারে। কয়েদির পকেটে টাকা থাকলে পুলিশকে দিয়া খাবার বাহির থেকে কিনে আনতে পারে। ক্ষেত্র বিশেষ হয়তো পুলিশে কিছু দেওয়া লাগে, কথা কয় না। মক্কার কাফেররা আইন করে আইনের কফি কাবায় ঝুলাইয়া দিছে। কি আইন? এদের কোনো আত্মীয় স্বজন এদের সাথে সাক্ষাৎ করে কোনো প্রকার খাবার দিতে পারবে না। এরা নিজের টাকায় মক্কার কোন বাজার থেকে খাবার কিনতে পারবে না। কাফেররা নিজেরাও দেয় না, আত্মীয়দেরকেও দিতে দেয় না, নিজের টাকায়ও কিনতে দেয় না। সাহাবায়ে কেরাম বলেন, মুষ্টিময় অল্প কিছু খেজুর আমাদের সাথে ছিল, কয়েকদিন খাওয়ার পরে শেষ হয়ে গেছে। খেজুরের বিচি চাবিয়ে চাবিয়ে খেয়েছি, খাওয়ার মতো বিচিও নাই। সবে আবি তালেবে নবীজি সহ 70 ঊর্ধ্ব বিবি খাদিজা সহ গাছের পাতা খেয়েছি, গাছের লতা খেয়েছি, গাছের শিকড় খেয়েছি। ইসলাম শায়েস্তাগঞ্জ পর্যন্ত এমনি আসে নাই। তুমি বাচ্চাও জন্মাইবে না, দাওয়াতে মিশনও মজবুত করবে না, কথা বলেন। বিবি খাদিজার শরীর ভেঙে পড়েছে, চেহারা ভেঙে পড়েছে, চোখের নিচে কালো দাগ এসে গেছে। নবীজি বলেন, আয়েশা, আমি একদিন বিবি খাদিজার কাছে গিয়েছি চুপে চুপে। ও খাদিজা, তুমি ছিলে মক্কার সেরা ধনী, সেরা ব্যবসায়ী। সিরিয়ার উদ্দেশ্যে যখন মক্কা থেকে ব্যবসায়িক কাফেলা রওনা হতো, তোমার মালামাল বহনকারী উট লাইন ধরলে কয়েক মাইল দীর্ঘ লাইন হতো। এত বড় ব্যবসায়ী আর ধনী তুমি ছিলে। আজ গাছের লতা পাতা খেয়ে বাঁচতে হচ্ছে কেন? শুধু আমার জন্য, কথা বলেন। আমাকে স্বামী হিসাবে গ্রহণ করেছো, আমাকে নবী হিসাবে মেনে নিয়েছো।
নবীজি বলে খাদিজা ছেড়ে দাও না আমাকে, আবার ব্যবসা শুরু করো, শাহী প্রাসাদ হবে, শাহী খাবার হবে। নবীজি বলেন আয়েশা, বিবি খাদিজা সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে জারো কাতার কাঁদতে লাগলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে আপনার সঙ্গে গাছের লতা পাতা খেয়ে বেঁচে আছি, এর জন্য কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা আমার মধ্যে নাই। আমার জীবনে একটাই আফসোস, আমি আমার 40 বছর জীবনে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আপনি নবী ছাড়া আমার জীবনের 40টি বছর কেটেছে। আমার আফসোস ওই 40 বছর যদি আপনার সাথে কাটতো, লতা পাতা খেয়ে কাটতো, আমি আরো নিজেকে ধন্য মনে করতাম। কথা বলেন, মক্কাতে মুক্তভাবে খাবার খাবে সেই অধিকার ছিল না নবী এবং সাহাবীদের। কথা ঠিক না বেঠিক? কত রকমের গালি আবু জাহিল আবু লাহাবরা দিয়েছে, বলতে গেলে কয়েক মাহফিলের প্রয়োজন। কথা বলেন, আজ तमाम দুনিয়াতে তালাশ করলে আবু জাহিল নামে কাউকে পাওয়া যায় না, আবু লাহাব নামে কাউকে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? এক বাংলাদেশে মোহাম্মদ নামে আছে 7 কোটি, 8 কোটি 16 কোটি মুসলমানকে যদি 2 ভাগ করেন, কি 8 কোটি পুরুষের নামের শুরুতেই আছে মোহাম্মদ। কথা কয় না? ইমাম গজালি তো আল্লাহু আকবার, বাবা মোহাম্মদ। ইমাম গজালির নাম মোহাম্মদ, বাবার নাম মোহাম্মদ, দাদার নাম মোহাম্মদ, দাদার বাবা মোহাম্মদ, তার 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 বাবা মোহাম্মদ। একাধারে বংশে 14 জন, সব নাম মোহাম্মদ। কথা কয় না? কথা কয় না? আল্লাহ, ও আল্লাহ, এই যে আরেক মোহাম্মদ দাঁড়াইয়া নামতেছে স্টেজ থেকে। কথা কন। তার মা 10 বছর আমার সংসার করছে, 10 বছরে কোনোদিন জ্বর হয় নাই। কথা বলেন, এই সুস্থ মানুষটা হঠাৎ চলে যাবে কেন? কথা বলেন। আমি কারণ খুঁজে পাই না, অনেক খোঁজার পর একটা কারণ পাইছি। আত্মকাহিনী অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে লাগবে না। কথা বলেন। ওর হলো প্রথমে বোন, তারপরে ছেলে। দাত্রী ছেলে হওয়ার পরে বলছে লক্ষণে বোঝা যায় আপনার এরপরে অন্তত 5-7টা ছেলে হবে, এরপরে মেয়ে হলে হতে পারে। কথা বলেন। তাহলে এর নাম রাখছে মোহাম্মদ। পরে আবার বাচ্চা পেটে আসছে, নিয়ত করছে রাখবে আহমদ। কথা কয় না? এরপরে কার দাত্রী বলছে কয়েকটা ছেলেই হবে, এরপরে ছেলে হলে রাখবে মাহমুদ। তাহলে মোহাম্মদ, আহমদ, মাহমুদ শেষ। এরপরে কি রাখবা? এরপরেরটা আবার রাখবো মোহাম্মদ। কথা কয় না? তো তোমার ছেলে 2টা মোহাম্মদ হয়ে গেল, পার্থক্যের জন্য দ্বিতীয়টার সাথে থাকবে সানি। কথা বলে না? তারপরে কি করবা? তারপরেরটা আবার আহমদ। তা আহমদ 2টা হয়ে গেল। কথা বলেন। সমস্যা নাই, দ্বিতীয়টা হবে আহমদ সানি। তো আমি তালাশ করে পেয়েছি আল্লাহর নবীর নামকে ভালোবাসার কারণে, খুব খেয়াল করেন, আল্লাহর নবীর নামকে ভালোবাসার কারণে আল্লাহ তাকে এত পছন্দ করেছে যে তোমার দুনিয়ার অশান্তিতে থাকার প্রয়োজন নাই, চলে আসো জান্নাতে। কেন? যারা গর্ভাবস্থায় মারা যায় ওরা শহীদের মর্যাদা পায়। কথা বলেন। ইমাম গজালি রহমতুল্লাহ 14 পুরুষ পর্যন্ত সব নাম মোহাম্মদ। আল্লাহ তাকে জগৎ বিখ্যাত করে দিলেন। रह गया उसमें अज़ा रूह बलाली न रही, फलसफा रह गया तुल्कीन गज़ा ली न रही।
আজান দেওয়ার কথা আছে, নাই বিলালের প্রাণের সাড়া। ফলসফা আর থাকলে কি হয়, গজ্জালির ওই শিক্ষা ছাড়া। বাতিল ছিল, আছে, থাকবে। এই যুগে বহুমুখী বাতিল, কথা কয় না? বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন কাইসর ও কিসরা, আবু জাহিল ও আবু লাহাবের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে, হক এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে হজ্জাজ ইবনে ইউসুফের রূপ ধারণ করে, হক এসেছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে খলিফা মনসুরের রূপ ধারণ করে, হক এসেছে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে, হক এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে সুলাইমান ইবনে আব্দুল মালিকের রূপ ধারণ করে, হক এসেছে মুহাম্মদ ইবনে কাসিমের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে শাহ আল জুতির রূপ ধারণ করে, হক এসেছে ইমাম গাজালি রাহমাতুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে তাতারিদের রূপ ধারণ করে, হক এসেছে আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে শিয়া ইসনা শারার রূপ ধারণ করে, হক এসেছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে ইংরেজদের রূপ ধারণ করে, হক এসেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে সম্রাট আকবরের রূপ ধারণ করে, হক এসেছে শেখ আহমদ সরহন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে পিতৃ রাজের রূপ ধারণ করে, হক এসেছে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে গৌর গোবিন্দের রূপ ধারণ করে, হক এসেছে শাহজালাল ইয়মনি রাহমাতুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে বহুরূপী ফিতনার রূপ ধারণ করে, হক এসেছে উলামায়ে দেওবন্দের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে গোলাম আহমদ কাদিয়ানি রূপ ধারণ করে, হক এসেছে খতিব ইসলাম আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে নাস্তিক মুরতাদ বলগার বিদআতি বন্ড নবীদের রূপ ধারণ করে, হক এসেছে আমির হেফাজত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির রূপ ধারণ করে। নারে তাকবীর, উলামায়ে দেওবন্দ, সিলসিলায়ে দেওবন্দ, আল্লামা আহমদ শফি সাহেব, নারে তাকবীর। হক আর বাতিলের দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। ও হকের সমালোচনাকারী সুন্নি নামের বিদআতীরা অলিপুরি সাহেবের সাথে বারবার তোদের বাবারা হেরেছে, এরপরেও শিয়ালের মতো গর্জন দাও, লজ্জা লাগে না? টাকা চ্যালেঞ্জ করিস না, বুকে ফাটা থাকলে আয়, কোন জায়গায় আসবি, কোন দিন আসবি। আমরা কলিপুরি নিয়ে হাজির, তোদের 14 গোষ্ঠীকে নিয়ে আয়, ইনশাআল্লাহ অলিপুরির সামনে দাঁড়াইতে পারস নাই, পারবিও না। আল্লামা মুজিবুর রহমান সাহেব, আল্লামা অলিপুরি, খুদ্দামুল কোরআন যুব সমাজ, ঐতিহ্যবাহী পূর্ব বিরামসর। রাত 12টা-1টার পরে চ্যালেঞ্জ দেওয়া সহজ, দিনের আলোতে অলিপুরির সামনে দাঁড়ানো কঠিন। বুকে ফাটা থাকলে আইসা দেখ, কথা ঠিক নেবে ঠিক। আজকে আপনাদের সামনে নতুন এক আকর্ষণ, কথা কেনা, আমার পরে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, কথা কেন, তিনি তশরিফ আনার কথা ছিল,
কথা বলেন। তিনি তো সরেও আমার থেকে উত্তম, সুন্দরেও আমার থেকে উত্তম, এলমে আমলেও আমার থেকে উত্তম। তিনি আমার পরে থাকলে বেশি ভালো ছিল, কিন্তু তার জায়গায় এমন একজন এসেছে আপনারা বোঝার উপায় নাই যে এটা খালেদ সাইফুল্লাহ ইউবি না। কথা কয় না? তিনি তার ছোট ভাইকে পাঠিয়েছেন, চেহারা সুরতে একেবারে সেরকম। কথা বলেন। আমরা কি চাই না আমাদের ছোট ভাইরা উঠুক, নবীনরা উঠুক, মুজাহিদ তৈরি হোক? তাহলে আমি চাইব তিনি যাই বয়ান করেন না কেন, উৎসাহিত করার জন্য আমরা সবাই ধৈর্য ধরে বসবো এবং দোয়া করে যাব। রাজি আছেন আপনারা? এখন সেই নতুন আকর্ষণ আপনাদের সামনে উপস্থিত হবেন। আমি এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।